E20 মানে 20% ইথানল আর 80% ফুয়েল। অর্থাৎ আপনি যে পেট্রোল অথবা ডিজেল ইঞ্জিন ইউজ করেন সেখানে 80% পেট্রোল অথবা ডিজেল থাকবে ও 20% ইথানল মিক্সডে আপনি গাড়ি চালাতে পারবেন। এই ইথানল বৃদ্ধি কেন ক্রমাগত বাড়ছে ও কী কী অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে এই ভিডিওতে আজকে আমি বলবো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সানবাইক পয়েন্ট। আমি শান্তনু E20 সম্বন্ধে কমপ্লিট ডিটেলসের সাথে আপনাদেরকে বলবো। ইথানল এখন 5 থেকে 10% আমরা ইউজ করছি পেট্রোল বা ডিজেলে, বাট ইন্ডিয়ার গভর্নমেন্টের এই কোয়ান্টিটিকে বাড়িয়েছে, যেটা 20%-এ নিয়ে গিয়েছে। তাই আপনি অনায়াসে এই ইউজ করতে পারেন, কারণ এটি এখন অথরাইজ। ইথানল কি সেই বিষয়ে আমি বলবো। ইথানল এক প্রকারের অ্যালকোহল বলতে পারেন। এটি তৈরি হয় সুগারকেন, তারপর ড্যামেজ ক্রপ অর্থাৎ ভুট্টা, এই সমস্ত নোংরা যাবতীয় থেকে আমরা এই ইথানল তৈরি করি। তো ইথানলের যে সমস্ত সুবিধাগুলি আছে সেগুলো আমি বলবো আপনাদেরকে, ভিডিওটা দেখতে থাকুন। তো এটি ইন্ডিয়ার গভর্নমেন্ট কেন করেছে না, যে হারে পলিউশন দূষণ হচ্ছে বাতাসে, তো সেইটাকে কন্ট্রোল করার জন্য এই E20 মিক্সড পেট্রোল অথবা ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন নিয়ে এসছে। তো এর কারণ আপনারা বুঝতে পেরেছেন। তো এর কী কী অ্যাডভান্টেজ আছে সেটা আমি আপনাদেরকে বলবো। যেমন ধরুন, কার্বন নির্গমন 50% হ্রাস পাবে। তো এখনকার তুলনায় 50% অর্থাৎ 50% কার্বন হ্রাস পাবে, অর্থাৎ পলিউশনও কম দূষিত হবে। তৃতীয়ত, ইথানল অকটেন নাম্বারকে বুস্টার হিসাবে কাজ করে। যদি অকটেন নাম্বার কি না জানেন তাহলে গুগলে গিয়ে সার্চ করুন, সার্চ করে দেখে নিন অকটেন নাম্বার কি। এটা যত অকটেন নাম্বার বেশি হবে, আমি একটু বলে দিচ্ছি শর্টে। অকটেন নাম্বার যত বেশি হবে তত আপনি হাই সিসি ইঞ্জিনে ইউজ করতে পারবেন। যেমন ধরুন X95 লেখা থাকে, এটা শুধুমাত্র একটু ভালো ইঞ্জিন বা একটু উচ্চতর ইঞ্জিন অর্থাৎ সুপার বাইক বা একটু বড় বড় ইঞ্জিনের ক্ষেত্রে আমরা ইউজ করি, কিন্তু নর্মাল যে সমস্ত বাইকগুলি আছে সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি না। অর্থাৎ ইথানল মিক্সের কারণে অকটেন যে নাম্বার সেটাও কিন্তু বুস্টার হিসেবে কাজ করবে। তো এবার আমি ডিসঅ্যাডভান্টেজটা বলে দিই। তো সবচেয়ে প্রথমে আমি বলবো 6 থেকে 7% মাইলেজ ড্রপ হবে। এখন আপনি যে মাইলেজটা পাচ্ছেন, কিন্তু E20 মিক্সড পেট্রোল ইউজ করলে 6 থেকে 7% মাইলেজ আপনি হ্রাস হবে, অর্থাৎ হ্রাস পাবে। দ্বিতীয়ত, এটি যদি লং টার্ম ইউজের জন্য ইঞ্জিন হয়, লং টার্ম ইউজ করেন ইঞ্জিন, তো সেটার জন্য ঠিক হবে না E20, কারণ E20 মিক্স থাকলে আপনার ইঞ্জিনের মধ্যে লংজিভিটি কমে যাবে। তৃতীয়ত, তো যে সমস্ত কার বাইক নতুন লঞ্চ হয়েছে তো মডিফাই হয়েছে, তো কারণ E10 সাপোর্টেড ছিল, এখন E20 সাপোর্টেড হয়েছে, তার কারণে কিছু মডিফাইও করেছে। তাই আপনারা বাইকের দাম একটু এক্সপেন্সিভ পাবেন। এখন বলতে গেলে ইন্ডিয়াতে মোট হয়তো 70 থেকে 80টার মতো ফুল স্টেশনে এই E20 মিক্সড পেট্রোল বা ডিজেল পাবেন, কিন্তু আশা করছি এপ্রিলে 2023-এর মধ্যে আপনি এটি প্রতিটা ফুয়েল স্টেশনে পেয়ে যাবেন। বাট আপনার কাছে যদি পুরনো ইঞ্জিন থাকে বা পুরনো বাইক, তাহলে E10 ইউজ করুন, কারণ E20 আপনার জন্য ঠিক হবে না, কারণ আপনার ইঞ্জিন লাইফ কমিয়ে দেবে। তো এখনকার যে সমস্ত গাড়িগুলো লঞ্চ হয়েছে শুধুমাত্র এই সমস্ত ইঞ্জিনের জন্যই কিন্তু এই পেট্রোলটা ইউজ হবে। তো এই ছোট্ট করে বোঝানোর জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বাই।